আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে সামার নিশ নিয়ে এই বেসিক ডিজাইনটা করে দেখাবো। তো এটা মূলত খুবই সহজ একটা ডিজাইন, আর নতুন যারা তাদের জন্য আজকের টিউটোরিয়াল। আর যারা কাজ জানেন, কাজ জানলেও কিন্তু একটা ডিজাইন প্রফেশনালি টাচ দিতে গেলে অনেক অনেক খুঁটিনাটি বিষয় থাকে, যেটা কিনা হয়তো বা যে খুব ভালো কাজ জানে তারও জানা নাই। তো এরকম হতে পারে। তো যেই আমার এই ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি। অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখলে একটু না একটু হলেও আপনার উপকার হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আর ডিজাইনটা করতে আমি যে ফোনটার ভেক্টর ব্যবহার করছি, এই সবগুলো আপনারা কোথায় পাবেন এবং খুব সহজেই কীভাবে ডিজাইনটা প্র্যাকটিস করতে পারবেন সব কিছু খুঁটিনাটি বলে দেবো। তো আমি আশা করি ধৈর্য ধরে আপনারা সাথেই থাকবেন। তো ডিজাইনটা করার জন্য আমি এখানে আর্টবোর্ড আর সব কিছু অলরেডি নিয়ে নিছি। তো যারা নতুন তারাও অনেকে আছে হয়তো বা জানে না কীভাবে নতুন একটা আর্টবোর্ড নিতে হয়। ফাইলে গিয়ে ফাইল থেকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখান থেকে প্রিন্ট দিয়ে দিলাম। প্রিন্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে ইঞ্চি দিয়ে দিবেন। ইঞ্চি দিয়ে দেওয়ার পর এখান থেকে উইথ, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে মেজারমেন্ট দিয়ে থাকে তাহলে সেটা দিবেন, না হলে যেটা সাধারণত দেওয়া হয়ে থাকে এখানে উইথ দিবেন 12 ইঞ্চি আর হাইট দিবেন হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি দেওয়ার পর এখানে অবশ্যই কালারটা RGB দিবেন। যেহেতু প্রিন্টের জন্য সবসময় CMYK কালারটা দেওয়া হয়, বাট এটা কিন্তু ডাইরেক্ট প্রিন্ট হয় না। ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার যারা তাদের ডিজাইন কিন্তু ডাইরেক্ট প্রিন্ট হয় না। এটা আমরা বিভিন্ন অনলাইনে ওয়েবসাইটে দিয়ে রাখি, যেমন ধরেন স্টক মার্কেট প্লেস বলেন, তারপর POD সাইটে বলেন, যেখানেই হোক যাই হোক আপনি এটা, মানে আমি এই জীবন পর্যন্ত RGBতেই দিয়ে দিছি। তো তার জন্য আমি রেকমেন্ড করবো এটা RGBতেই দিবেন, কোনো প্রবলেম হয় না, হওয়ার কথা না। আর এখান থেকে ডাইরেক্ট আমি ক্রিয়েট দিয়ে দিলাম। আর এই যে এখানে PPI 300 দিয়ে দিলাম, দিয়ে এটা এখান থেকে ক্রিয়েট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন চলে আসছে। এখন আমি সেম এই যে এটাতে দেখাই দিই। তো ফার্স্টে আমি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নেব, যেহেতু ডিজাইনটা আমার ব্ল্যাক কালারের ওপর হবে। আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আমি কিন্তু মানে যখন আমি এই টিউটোরিয়ালগুলো বানাই আপনারা বলেন যে আমি খুব ফাস্ট কথা বলি। আসলে আমি চেষ্টা করি আস্তে কথা বলার, মানে ধীরে কথা বলার, কিন্তু কেমনে জানি খুব স্পিড বেড়ে যায় কথার, আমি নিজেও জানি না। তো যাই হোক, ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। নেওয়ার পরে আমি Ctrl+R দিয়ে রোলার নিয়ে আসবো। রোলার নিয়ে আসার পর এখান থেকে আমি একটা গাইড নিয়ে নিলাম। এই গাইডটা মাস্ট বি অবশ্যই নেবেন। গাইড দুইটা আমি একসাথে করে গ্রুপ করলাম। অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। এই গাইডটা অবশ্যই নিতে হবে। ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য গাইড নিতে হবে। সব সহ সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন অনেকে ভাববেন যে আমি এটা আনলক করবো কীভাবে। Ctrl+2 দিলে কিন্তু এটা কীভাবে আনলক হবে। তো আমার আনলক করার দরকার নাই, আমি এটা আবার Ctrl+2 দিয়ে লক করে দিলাম। তো দেওয়ার পরে ফার্স্টে আমার ডিজাইনটা করার জন্য আমি এখানে একটা ভেক্টর ব্যবহার করছি, সেটা হচ্ছে এই যে এই কোকোনাট ট্রি। এখন বিষয় হচ্ছে কোকোনাট ট্রি গুগলে সার্চ দিলে অনেক কোকোনাট ট্রি পাবেন। হ্যাঁ, তো এখানে আমি আরেকটু কথা বলি। এখানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করেননি, পারলে যদি মন চায় টিউটোরিয়ালটা পুরোটা দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ আপনার উপকারে আসবে, তাহলে এখানে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর বেসিক ডিজাইন ছাড়াও আমার চ্যানেলে দেখেন এখানে 248টা ভিডিও আছে। আমি একসময় অনেক বেশি ভিডিও বানাইতাম দিতাম, কিন্তু এখন আসলে আমার তো সময় হয়ে ওঠে না। তো এখানে বেসিক ভিডিও আছে, অ্যাডভান্স টি শার্ট ডিজাইন আছে অনেক। আপনি কত রকমের কত ধরনের টি শার্ট ডিজাইন নেবেন সব আছে এইটাতে। তো এই যে রিবন তৈরি কীভাবে করবেন, ভেক্টর কীভাবে তৈরি করবেন, সব কিছু দেওয়া আছে। তো মন চাইলে এটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই কি বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের উপকার হবে আশা করি। আমি বলতেছিলাম যে এই যে এই কোকোনাট ট্রিটার ভেক্টর কোথায় পাইছি। তো আমি এখান থেকে ভেক্টিজিতে যাবেন। ভেক্টিজিতে যাওয়ার পর কোকোনাট ট্রি লিখে সার্চ দিবেন। হ্যাঁ, কোকোনাট ট্রি লিখে সার্চ দেওয়ার পর দেখেন এই যে ফ্রি লেখা আছে যে কোকোনাট ট্রিগুলো, এগুলো নেবেন। এগুলো নিতে পারবেন। ভেক্টিজিতে সম্ভবত লিমিট অনেক, দিনে অনেকগুলো ডাউনলোড করতে পারবেন, ঠিক কতগুলো বলতে পারতেছি না। তো আমি যে এইটা নিচ্ছি। এইটা কেন নিচ্ছি আপনাদেরকে বলি। কোকোনাট ট্রি এখানে অনেক আছে। যেমন ধরেন আমি যদি এই ট্রিটা আপনাদেরকে দেখাই, এই ট্রিটা দেখেন, এইটার মধ্যে আর এখান থেকে এইটার মধ্যে দেখেন রাত দিন পার্থক্য। এটার কিন্তু যে ভেক্টরটা নিছি এটা কিন্তু
একেবারে বলতে পারেন এটা একদম ভালো ওয়েল একটা ফিনিশড ভেক্টর। হ্যাঁ, এই যে এখানে দেখেন শিলুটি আরও ভেক্টর আছে, যেহেতু আমার এখানে শিলুটি ভেক্টর লাগবে, কিন্তু তারপর আমি এটা নিয়েছি কারণ এটার ফিনিশিংটা দেখেন অনেক ভালো আছে। এটার ফিনিশিং অনেক ভালো, একদম পাতাগুলো আছে, কোকোনাট ট্রি যে পাতাগুলো আছে একদম ভিতর থেকে খুব সুন্দরভাবে করে রাখছে। তো আমি আশা করি বুঝাইতে পারছেন, একটা ভেক্টর যখন ব্যবহার করবেন তখন নিখুঁত একটা ভেক্টর ডিজাইনে দেওয়ার চেষ্টা করবেন। এই যে এইরকম দিলেও ভালো হয়, আবার এখানে একটা ফ্রি দিলাম, ফ্রি দেখলাম, এই যে এইরকম দিলেও কিন্তু ভালো। দেখেন এগুলো কিন্তু অনেক নিখুঁত দেখা যাচ্ছে, হ্যাঁ একদম ভিতর থেকে নিখুঁত দেখা যাচ্ছে। তো আমি মন চাইলে এটা নিয়েও করতে পারি, তো আমার দরকার নাই, আমি যেটা দিয়ে করছি ওইটাই দেখাই যে এটা নিয়ে আমি কিভাবে শিলুটি বানাইলাম। হ্যাঁ, এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি এটা ফ্রি ডাউনলোড দিয়ে দিলাম। দেখেন আজকে টিউটোরিয়ালটা কিন্তু নতুন যারা একদম কিছুই বোঝে না, মাত্র কাজ শিখছে, টিচার ডিজাইন শিখতে যাচ্ছে, তাদের জন্য খুব হেল্পফুল হবে। আর যারা পারেন কাজ তারা এই বিষয়গুলো তো পারেনি, কিন্তু আরও খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো বুঝতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমার এটা প্রায় ডাউনলোড হয়ে গেছে, আমি এটা এখান থেকে ওপেন করে দিলাম। এই যে এটা ওপেন করলাম, এটা এখান থেকে ইয়াস করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে যেটাই নিই না কেন, যদি মনে করেন এটা নেবেন, তো এটা আমি এখান থেকে ডাইরেক্ট ধরে কোনো কিছুই করবো না, কন্ট্রোল শিফট F9 দিলাম, পাথ ফাইন্ডার আসলো, ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিলাম, এখান থেকে ইউনাইট করে দিলে আমার এই যে এটা কিন্তু অলরেডি এটা শিলুটি ভেক্টর হয়ে গেছে। এটা আমি কন্ট্রোল X দিলাম, দেওয়ার পর এখানে নিয়ে গিয়ে কন্ট্রোল V দিলাম। V দেওয়ার পর আমার ভেক্টরটা আমি এখানে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমি যেটা করব, ফার্স্টে আমি এই যে রেক্টেঙ্গেলটা নিয়ে নেব। এই রেক্টেঙ্গেল নেওয়ার জন্য আমি এখান থেকে এই যে এই রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলটা একটু লম্বা টাইপ দেবো, এটা শিফট অল্টার চেপে দিলে কিন্তু একদম স্কোয়ার একটা রেক্টেঙ্গেল হবে, তো আমার স্কোয়ার রেক্টেঙ্গেল দরকার নাই। আমি উপর থেকে নিচের দিকে এরকম মোটামুটি এটা 8 ইঞ্চি আর 9 ইঞ্চি উইথ হাইটের একটা, এই যে দেখেন পাশে লেখা উঠতেছে 7 ইঞ্চি আর 9 ইঞ্চির একটা রেশিওতে একটা মোটামুটি নিলাম। নেওয়ার পর আমি এটা স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দেওয়ার পর কালারটা আমি যে কোনো একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি একটুখানি মোটা করে দেবো। এটা আমি মোটামুটি 4 পিটি রাখলাম। রাখার পর অবশ্যই 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 এটা অবজেক্টটিকে এক্সপান্ড করে দেবেন, যে কোনো ডিজাইন ক্লায়েন্টকে দেওয়ার আগে এক্সপান্ড করে দেবেন। এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর এটা কিন্তু পরে আমি আবার কি করতে পারবো, এই যে ছোটো বড়ো করতে পারবো। তো এরকম রাখলাম। রাখার পর আমি প্রথমে এটা মনে হচ্ছে আর একটুখানি এদিকে আর একটুখানি করলে ভালো হবে। তো এরপরে আমি এখান থেকে কোকোনাট ট্রিটা প্রথমে বসাই নিব। তো কোকোনাট ট্রিটা বসানোর জন্য আমি এটা সিলেক্ট করলাম, করে এই জায়গাটাতে নিয়ে আসলাম। আমি কালারটা দিয়ে নিতে পারি প্রথমে। আমি এটা এই যে এই রেক্টেঙ্গেল যেটা নিলাম, এটা সিলেক্ট করে কিবোর্ডের রাইট চেপে এই যে এই কালার দিলাম। তো এই কালারের কালার কোডটা একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে এই কালারের কালার কোড। কালার মাত্র 2টা ব্যবহার হয়েছে, আর এখানে আর কোনো কিছু 2টা মাত্র কালার ব্যবহার করা হয়েছে, হোয়াইট আর এই যে এই ইয়েলো কালারের মতো। তো যাই হোক, আমি আসলে আজকে অনেক দিন পর টিউটোরিয়াল করতেছি, তো আমার কথাবার্তা যদি একটু ভুলভাল হয় বিষয়টা স্যাক্রিফাইস করবেন। আমি এটা শিফট অল্টার চেপে আমি কোকোনাট ট্রিটা কী করলাম, ছোটো করলাম, করে একটা এই জায়গাটাতে বসিয়ে দিলাম। আর আমি এখান থেকে এটা দেখেন একটা বিষয় এই জায়গাটাতে খেয়াল করেন, আপনি কিন্তু একটা ভেক্টর নিয়ে এসে এখানে বসাবেন, আপনার এই ভেক্টর এই জায়গাতে প্লেস করা একটা আর্ট থাকতে হবে। হ্যাঁ, এটা এই জায়গায় এই আর্টটা এই যে নিখুঁতভাবে এখানকার দেখেন, আমি কিন্তু এটার কোনো ডালপালা খুব কম বুঝাইছি, যে এই জায়গাটাতে একটু বোঝা যাচ্ছে আর এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু এর ভিতরে এটা এমন একটা ডিজাইন, যদি ডালপালা দিয়ে রাখেন কিংবা গাছের যে এই জিনিসটা দিয়ে রাখেন, এটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো এটা আমি এখানে একটা দিলাম, অল্টার চেপে একটা নিলাম, শিফট সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্ট করলাম, করে আমি প্রিভিউটা দিলাম, এই যে ঘুরে গেল, এটা আমি ওকে দিয়ে দিলাম। এটা এই জায়গাটাতে দিলাম, এটা এই জায়গাটাতে দিলাম। তো আপনি এটা কতখানি ভিতরে রাখবেন সেই অনুযায়ী শিফট অল্টার চেপে বড় করে নেবেন। আমি এটা মোটামুটি এরকম রাখলাম, আর এটা একটুখানি বড় করব, শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করলাম, এটা মোটামুটি এরকম রাখলাম। রাখার পরে এই জায়গাটাতে দেখেন দুইটা কিন্তু দুইটার সাথে ওভারল্যাপিং হয়ে আছে। মন চাইলে ওভারল্যাপিং করতে পারেন, মন চাইলে আবার না করতে পারেন। আমি এটা এরকম করে দিলাম। এরকম করে দেওয়ার পর আমি এটা আর একটুখানি মন চাইলে এদিকে একটু ঘুরাই দিতে পারি। মূল কথা ডিজাইনের সুন্দর বাড়ানোর জন্য আপনার যা যা করা দরকার সে সব কিছুই করবেন। তো আমি এই দুটো সিলেক্ট করার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। কিবোর্ডের আই চেপে এটার উপর ক্লিক করলে কিন্তু এই কালার হয়ে যায়। তো এরপরে আমি এই যে এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম। তো আমার আরও একটা জিনিস দেখেন, এটা যদি আমি এটা প্রথমে আমি যদি হচ্ছে এই যে এই
স্ট্রোক আকারে রাখতাম তাহলে এটা আমার এখন মাস্কিং করতে সুবিধা হতো। তো আমি যেহেতু এটা ভেঙে ফেলছি সেহেতু আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত আরও একটা এটার মাপে একদম এটার মাপে একটা নিয়ে নিলাম, নিয়ে আমি এটা এখান থেকে সিলেক্ট করে শিফট সহ, মূল কথা আমি রেক্টেঙ্গেলটা নেওয়ার পর আমি অন্য একটা কালার দিয়ে দেখাই, আপনারা কনফিউশন হতে পারেন। এই যে দেখেন রেক্টেঙ্গেল যেটা নিলাম, এই যে সিলেক্ট করলাম, এই যে এই রেক্টেঙ্গেলটা নিলাম, সিলেক্ট করলাম, করে আমি এটা সহ শিফট চেপে এই যে এই কোকোনাট ট্রিগুলো নিলাম, নেওয়ার পর আমি এটা এখান থেকে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন এর মধ্যে সুন্দরভাবে বসে গেল। বসে দেওয়ার পর আমি যেই রেক্টেঙ্গেলটা আগে ছিল আমার এক্সপ্যান্ড করা ওইটা থেকে গেল। তো এরকমই থাক। এরপর আমি বিচ লেখাটা নিব। তো বিচ লেখাটা হচ্ছে এখানে ইম্প্যাক্ট ফন্ট আর ক্যালিফোর্নিয়া সবগুলো ব্যাবেজ নিউ ফন্ট, খুবই কমন ফন্ট, টি শার্ট ডিজাইনের বলতে পারেন। মানে এটা একদম কি বলবো, খুবই কমন ফন্ট, যেটা ডিজাইন নিয়ে কাজ করছেন যারা তারা সবাই এটা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে এই বিচ লেখাটা এখান থেকে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে এখানে নিয়ে গেলাম, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পর কিবোর্ডের আই চেপে এই যে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর এটা যেহেতু নিচে চলে গেছে আমি এটা সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করে শিফট অল্টার চেপে বড় করলাম, করে আমি এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু আমার এই যে যে রেক্টেঙ্গেলটা ফার্স্টে নিয়েছিলাম এটাও কিন্তু হরিজন্টাল অ্যালাইন সেন্টার করা, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করা, যার কারণে এই বিচ লেখাটা যখন আমি সেন্টার করে নেব এটার একদম মিডিলে গিয়ে পড়বে। এবং মিডিলে গিয়ে পড়ার পরে দেখেন এটা এমনভাবে নিব, শিফট অল্টার চেপে আরেকটুখানি বড় করব যেন একদম এইসের মাঝখানে এই যে এটা পড়ে, তাহলে ডিজাইনটা কি হবে, দেখতে আরও একটু সুন্দর লাগবে। তো এরপরে দেখেন এই জায়গাটা কিন্তু শ্যাডো আছে, হ্যাঁ একটু আমি শ্যাডো দিছি, প্লাস এই গাছটা কেটেও নিছি। এটা আচ্ছা শ্যাডো না, এটা শ্যাডো দেয়নি, এটা আমি শুধু এই জায়গা থেকে ট্রান্সপারেন্ট করে নিয়েছি। একটু দেখাই আপনাদেরকে, এই জায়গাটা কিন্তু কেটে নিছি আমি। তো কেটে নেওয়ার জন্য কি করব, আমি এই বিচ লেখাটা সিলেক্ট করলাম, করার পরে আমি এটা এখান থেকে আচ্ছা কাটাকুটা সব কিছু কিন্তু পরে করা যাবে একসাথে। এই যে যেহেতু আমার এই যে এই লেখাগুলোর থেকেও কাটা আছে, আবার এই লেখাগুলোর থেকে কাটা আছে, সব কিছু আমি একসাথে করতে পারবো। তো বিচ লেখাটা এই জায়গায় থাকার পরে আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এই যে এই সি এর এই জায়গা থেকে আমি এটা কেটে দেবো। সি এর এই জায়গা থেকে কাটার আগে আমি যদি এখান থেকে এই যে লস এঞ্জেলস লেখাটা আমার এই জায়গাটাতে হবে, তো এই যে এই জায়গাটাতে আমি লস এঞ্জেলস লেখা নিয়ে আসলাম, অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করার পর আমি এটা অন্য একটা কালার দিয়ে দেখি, প্রথমে এই কালার দিলাম, শিফট অল্টার চেপে এটা আমি ছোট করলাম, মোটামুটি এইরকম ছোট করলাম, করে আমি এই জায়গাটাতে বসাবো। তো আমি প্রথমে বসিয়ে নিব সুন্দর করে, আমি এটা ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দেওয়ার পর আমি এটা আরেকটু ছোট করব যেন এসটা এইসের এই জায়গাটাতে থাকে। দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটা কাটা হয়েছে, তো এসটা যেন এইসের একদম এই জায়গাটাতে থাকে, একদম এই জায়গাটাতে থাকে, আর এলটা একদম এটার সাথে মিলে থাকে। তো আমার শিফট অল্টার চেপে আর একটু বড় করতে হবে, আমি এটা এই যে এই জায়গাটাতে মিলিয়ে দিলাম, আর এখানে এসটা যা আছে তাই এইটা ঠিক আছে। তো এরপরে আমার এই লেখা অনুযায়ী আমি একটা রেক্টেঙ্গেল নিব, এবার রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত মোটামুটি নিয়ে নিলাম, এই পর্যন্ত নিয়ে নিলাম, নেওয়ার পর এটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করার পর কন্ট্রোল এক্স দিলাম, দেওয়ার পর আমি এই যে এই বিচ লেখা সিলেক্ট করলাম, করে উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে এখান থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, ট্রান্সপারেন্সিতে যাওয়ার পর যাই হোক আমার এখানে ট্রান্সপারেন্সি ছিলই, তো আমি যেহেতু আবার ক্লিক করছি এটা চলে গেছে, আমি এটা এখান থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক করলাম, ক্লিক করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর এইটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এখানে আমি মূলত এটা দিয়ে আমি শুধু এই লেখাটাকে কাটার পর আমি এই যে এই লস এঞ্জেলস লেখাটা কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করার পর এটা আপাতত এই সবগুলো এইরকমই থাক। এরপর আমি এখান থেকে এই যে এই ক্যালিফোর্নিয়া লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করে আমি এটা কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর আমি শিফট অল্টার চেপে ছোটো করব। এই জায়গাটাতে আপনি খেয়াল করবেন লেখাটা আপনি যত ছোটোই করেন না কেন এটা যেন 100% রিডেবল হয়, হ্যাঁ লেখা যতই ছোট করেন না কেন লেখা যেন রিডেবল হয়। মোটামুটি এরকম রাখলাম, এবং এখান থেকে ক্যারেক্টারে গিয়ে এই জায়গাটাতে মোটামুটি 700 দিয়ে দিলাম। 700 দেওয়ার পর জানি না এটা কত বড় হবে, তো এত বড় হচ্ছে, এখানে দেখি আমি
আসলে এত বড় করি নাই, তো যাই হোক আমি 700 রাখবো, কিন্তু আর একটু ছোট করে দিলাম এরকম। এত ছোট আবার এটা কিন্তু বোঝা যাবে না, আমি আর একটু বড় করে দিলাম, মোটামুটি এরকম দিলাম। লেখাটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এখান থেকে অবশ্যই এটা অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পর আমার মাঝখানে ডিজাইন কিন্তু এটা কি অলমোস্ট ডান। এটা এখন আমি শুধু কেটে নিব। কেটে নেওয়ার জন্য দেখেন আমি এটা দুইভাবে কাটতে পারি। এটা আমার এই যে এই ছোটো লেখা যেগুলো আছে না, এগুলোর জন্য একটু আলাদা আলাদা করে কেটে নিতে হবে, কারণ আমি যখন প্রথমে বড় লেখাটা দিয়ে কেটে নেই, বড় লেখাটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, যাওয়ার পর এখানে আমি এটা মোটামুটি 5px দেখি কেমন হয়, 5px দিলাম, মিটার আছে রাউন্ড দিলাম। দেওয়ার পর এই যে প্রিভিউটা অন থাকবে, আপনি দেখে নেবেন যে বাইরে ঠিক কতখানি অংশ থাকতেছে, এটা আমি ওকে করে দিলাম। দেওয়ার পর এই যে এটা আমি ইউনাইট করে দিলাম, Ctrl+Shift+F9 চাপলে পাথফাইন্ডার আসবে, এটা আমি ইউনাইট করে দিলাম। কিবোর্ডের আই চেপে এই যে এই বাইরে ব্ল্যাক কালার করে দিলাম, সিলেক্ট করলাম, Ctrl+X দিলাম। দেওয়ার পর নিচের যে ডিজাইনটা আছে, নিচের যেই ডিজাইনটা আছে মূলত এই যে এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম, নেক মাস্ক ক্লিপ, এই যে এই ঘরে এসে Ctrl+F দিলাম। দেওয়ার পর আবার আমি এই যে দেখেন এই যে এই খেজুর গাছের মতো এই কোকোনাট ট্রি যেই এটা দেখতেছেন, এর উপর ক্লিক করবেন, তাহলে আবার কি হবে, এটা সিলেক্ট হবে। হওয়ার পরে এটা তো আমি বড় লেখাটা দিয়ে কেটে দিলাম। এরপরে এই যে লস অ্যাঞ্জেলস সিলেক্ট করলাম। আমি আলাদা আলাদা করতেছি কী জন্য, কারণ হচ্ছে বড় লেখাতে যখন পাথফাইন্ডারে গিয়ে 5px নেবেন, আর ছোটো লেখাতে যখন 5px নেবেন তখন এটা রাত দিন ছোটো বড়ো হয়, হ্যাঁ, যার কারণে এই ছোটো লেখার জন্য কিন্তু 2px নিতে হবে। অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখান থেকে যে দেখেন 5px ছিল কত বড় হয়েছে, তো আমি এটা এখান থেকে 2px নিলাম। নেওয়ার পর তারপর আমি প্রিভিউটা একটু দেখব, মোটামুটি এরকম হয়। আমি এটা ওকে করলাম, আবার এটা আমি Ctrl+Shift+F9 চাপলাম, পাথফাইন্ডার আসলে ইউনাইট করলাম। এটা কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় করবেন। কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালারে ক্লিক করলাম, করার পর আবার সিলেক্ট করলাম, Ctrl+X দিলাম। দেওয়ার পর আবার নিচের ডিজাইনটা সিলেক্ট করে এখন আর এখানে কিছুই করতে হবে না, শুধু এই যে এই সাদা ঘরটাতে এসে Ctrl+F দিবেন, তাহলে ওই জায়গাটাতে কী হবে, এটা পেস্ট হয়ে যাবে। তো এটা দেখেন আমি এই ব্ল্যাক কালার এই যে এই লস অ্যাঞ্জেলস লেখাটা কাটলাম, এবার এই যে ক্যালিফোর্নিয়া লেখাটা দিয়ে তো অবশ্যই কাটতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, 2pxই আমার ঠিক আছে, মন চাইলে এখানে 3px দিতে পারেন, যেহেতু এটা মূল ডিজাইনের একদম ফ্রন্টে থাকতেছে। 3px দিলাম, ওকে করলাম, এটা ইউনাইট করলাম, কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার দিলাম, সিলেক্ট করলাম, Ctrl+X দিলাম, আবার আমি ডিজাইনে যে নিচের অংশটুকু সিলেক্ট করলাম, এই যে এই ঘরে এসে Ctrl+F দিলাম। দেওয়ার পর আবার আমি এই যে এই ডিজাইনটা সিলেক্ট করে রাখলাম। দেখেন আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। তো এখন আমি এখান থেকে এই যে এই লেখাটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাও সেমভাবে ছোট করলাম, ছোট করার পর কিবোর্ডের আই চেপে হোয়াইট কালার দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে অ্যারেঞ্জে গিয়ে রিং টু ফ্রন্ট করে দিলাম। ফ্রন্ট করে দেওয়ার পর এখানে গেলাম, তো এটা আমি আরও ছোট করব, শিফট অল্টার চেপে আরও ছোট করলাম। করার পর আমি ক্যারেক্টারে গিয়ে এটা এই জায়গাটাতে আমি একটু বাড়াই দিব, 700 করে দিলাম। মন চাইলে আপনারা এটা সমান করতে পারেন, তো আমি এটা সম্ভবত সমানই রাখছি। তো আমি এটা সমান করতে চাইলে আমি এটা বরঞ্চ এই জায়গাটাতে বাড়াই দিই, আর এটা বড় করতে চাচ্ছি না, 800 দিয়ে দিলাম, 800 দিয়ে দিলাম, ক্রিয়েট আউটলাইন দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম, এখানে এরকম করলাম। আবার আমি এটা মূলত কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলেই সবগুলো কী হবে, মিডিল হবে, এটা সমান একদম, এই যে দেখেন এটা সমান হয়ে গেল, সমান হয়ে গেল। তো এই লেখাটা আমি এখানে মন চাইলে এই কালার দিয়ে দিতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। এটা তো মূলত ডিজাইনটা খুব সহজ ছিল, কিন্তু ডিজাইনের এই যে কিছু বিষয় আছে, বিশেষ করে এই যে ভেক্টরটা নেবেন, ভেক্টরটা কীভাবে প্লেস করবেন, তারপর আপনি যে ফন্টগুলো দিচ্ছেন এই ফন্ট তারপর যে ট্রান্সপারেন্সিটা দেখালাম নতুনদের জন্য, কিন্তু আমি মনে করি খুব খুঁটিনাটি বলার চেষ্টা করছি, অনেক হেল্প হবে। তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেল। এই বেসিক একটা ডিজাইন অলরেডি দেখেন 20 মিনিটের মতো টাইম হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আপনারা কী রকম ডিজাইন আসলে চান। আর স্টক মার্কেট প্লেস নিয়ে আমি চাচ্ছি একটু বেশি করে টিউটোরিয়াল দেওয়ার জন্য। আপনাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই বলবেন, হ্যাঁ আপু ঠিকই আছে। আর না হলে এরকম র্যান্ডম টাইপ ডিজাইন থাকলে আমার কোনো মার্কেট প্লেস নিয়ে কোনো দেওয়ার দরকার নেই, আমি শুধু ডিজাইন নিয়ে টিউটোরিয়াল দিব, সেটাও হবে। তবে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের আসলে কী টাইপের ডিজাইন লাগবে, আমি অবশ্যই সেই রকম করে দেখানোর চেষ্টা করব। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।